সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসলে আমরা এই সময় আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বর ধীর দুর্গ, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় শমূয়েল 22 অধ্যায় 33 পদ। ঈশ্বর আমার ধীর দুর্গ, তিনি সিদ্ধকে আপন পথে চালান। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো, আমাদের হৃদয় দিয়ে, আত্মা দিয়ে প্রভু গো। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রভু গো। তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো প্রত্যেক দিনের মতো আজকেও। আর এই বাক্য প্রভু সকলে শোনার সুযোগ পায় না, কিন্তু তুমি আমাদের শোনার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার নাও, প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর আমাদের ধীর দুর্গ। কাদের ধীর দুর্গ? দুর্গ বলতে আমরা কি বুঝি? দুর্গ বলতে যেটি আমাদেরকে রক্ষা করে বিপদ হইতে, যেটি আমাদেরকে সুরক্ষিত রাখে, যেটি আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদেরকে সুরক্ষা প্রদান করে, সেই হলো আমাদের ধীর দুর্গ। সঠিকভাবে ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। তিনি সিদ্ধকে আপন পথে চালান এবং যারা সিদ্ধ তাদেরকে ঈশ্বর নিজ পথে চালান, সে বিষয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। আর ধীর দুর্গ বলতে আমরা কি বুঝি? যদি আমরা প্রথমে আমরা দেখি এফেসীয় 6 অধ্যায় 10 পদ বলছে, শেষ কথায় তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, আমেন, হালেলুয়া। অর্থাৎ ধীর দুর্গ, ঈশ্বর আমাদের ধীর দুর্গ বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা প্রভুতে আমরা থাকি। যে ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ, সেই ধীর দুর্গ বলতে তাতে যেন আমরা নির্ভর থাকি। যেমন দুর্গ আমাদেরকে প্রোটেক্ট করে, রক্ষা করে, আমরা সে বিষয়ের উপর আমরা নির্ভর থাকি। সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা প্রভুতে আমরা থাকি এবং তাহার শক্তির পরাক্রমে আমরা বলবান হই। ঈশ্বর তার যে আর্থিক শক্তি আমাদের জীবনে দান করেন, সেই শক্তিতে যেন আমরা বলবান শক্তি প্রাপ্ত হই। তেমন ভাবে ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। 2 নম্বর বিষয়, ঈশ্বর ধীর দুর্গ বলতে তিনি আমাদেরকে কি বলতে চান? গীতিসংহিতার 27 অধ্যায় 1 পদে বলে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব, আমেন, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। আর সেই ধীর দুর্গ বলতে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? সেই ধীর দুর্গ বলতে ঈশ্বর আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের জীবনের জ্যোতি হয়ে কার্য করেন, আমাদের জীবনে আলো প্রদান করেন, সমস্ত বিষয় দেখতে সাহায্য করেন। ধীর দুর্গ, যে দুর্গ হইতে আমরা সমস্ত কিছু যেমন আমরা দেখতে পারি, তার উচ্চতরে যখন আমরা অবস্থিতি করি আর উপর থেকে যেমন আমরা সমস্ত কিছু দেখতে পারি, সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু দেখতে সাহায্য করেন পরিষ্কার ভাবে। আমরা যদি প্রভুতে আমরা থাকি, যে কোনটা আমাদের কাছে সমস্যা, কঠিন পরিস্থিতি, সেগুলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেন এবং সেই মধ্য দিয়ে আমরা কাহা হইতে আমরা ভীত হইব। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু দেখতে সাহায্য করেন এবং তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেন যে ঈশ্বরই তিনি হলেন পরিত্রাণ। তিনি ছাড়া আর কে আমাদের পরিত্রাণের বিষয় আছে? তিনি ছাড়া কে আমাদেরকে আর সেই রক্ষার বিষয় আছে? সে বিষয় সকল কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেন, হালেলুয়া। সে বিষয় আমরা মনে রাখি। ধীর দুর্গ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? ধীর দুর্গ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে রক্ষা করতে চান, তিনি আমাদেরকে উদ্ধার তিনি আমাদেরকে করতে চান। পিতা ঈশ্বর সেই বিষয় বলেন এবং বলছে যে সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। কারণ আমার জীবন
যার হস্তে আছে তিনি হলেন সদাপ্রভু। তাই আমি আর কার হস্তে আমি ত্রাসযুক্ত হইব? কারণ আমার জীবন ঈশ্বরের হস্তে আছে, আর তিনি আমাদের পরিত্রাণ দিতে পারেন। তাই সেই মধ্য দিয়ে আমাদের জীবনের ধীর দুর্গ হলেন স্বয়ং সদাপ্রভু। আর তাতেই আমরা যেন নির্ভর আমরা থাকি, তাতেই যেন আমাদের সমস্ত মন প্রাণ আত্মা সমর্পিত থাকে আমাদের সদাপ্রভু যিশুতে। হালেলুয়া। ধীর দুর্গ বলতে ঈশ্বর, ধীর দুর্গ বলতে তিনি আমাদেরকে কি বলেন? 3 নম্বর বিষয়, যিশু 41 অধ্যায় 10 পদে সেখানে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে সাহায্য করিব, পরাক্রম দিব। আমি তোমার আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। অর্থাৎ ধীর দুর্গ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তিনি আমাদেরকে পরাক্রম দেবেন, সাহায্য আমাদের করবেন, আমাদের দক্ষিণ হস্ত তিনি ধরে রাখবেন। তাই আমরা যেন ভয় না করি, ব্যাকুল না হই, এবং আমরা চিন্তিত আমরা যেন না হই। তেমন ভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ধীর দুর্গ বলতে আমাদেরকে সাহায্য করেন, যে ধীর দুর্গ আমাদেরকে পরাক্রম দেন, শক্তি দেন, আমাদের সাহায্য করেন এবং আমাদের দক্ষিণ হস্ত ধরে রাখেন। তেমন ধীর দুর্গ আমাদের পিতা ঈশ্বর। হালেলুয়া। তিনি হলেন আমাদের প্রভু যিশু, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের ধীর দুর্গ। তাই আমাদেরকে যে বিষয় মনে রাখতে হবে যে ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। তাই ভয় আমাদের জীবন থেকে দূরে রাখতে হবে, ভয় আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে। সে বিষয় যেন আমরা মনে রাখি। যখন আমরা এই বিষয়টি মনে রাখবো, সে মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবনের ধীর দুর্গ হয়ে কার্য করবেন, এবং আমরা যেন ব্যাকুল না হই, চিন্তিত না হই, আমরা যেন চিন্তায় হতাশায় আমরা না পড়ি। তা থেকে যেন আমরা মুক্ত হতে গেলে আমাদের সদপ্রভুতে আমরা বিশ্বাস রাখি, তার কাছে আমাদের জীবন যেন আমরা সমর্পিত রাখি। তিনি আমাদেরকে রক্ষা করবেন, দয়া করবেন, সঙ্গে সঙ্গে তিনি আমাদের থাকবেন। হালেলুয়া। এবং 4 নম্বর বিষয়, যে ধীর দুর্গ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? তা হলো পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, 2 কোরিন্থীয় 12:9 আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘ্য করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের ধীর দুর্গ। সেই ধীর দুর্গ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? যে ঈশ্বরের যে অনুগ্রহ, আমরা যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার, ঈশ্বরের যে অনুগ্রহ, সেই অনুগ্রহই আমাদের কাছে যথেষ্ট। আর সেই অনুগ্রহ কেমন যথেষ্ট? যখন আমরা দুর্বল হই, পিতা ঈশ্বর বলছেন, তোমার দুর্বলতায় আমার শক্তি সিদ্ধি পায়। অর্থাৎ আমরা যখন দুর্বল হয়ে যাই, ঈশ্বর সেই সময় তার শক্তি আমাদের জীবনে দান করেন। তাই সাধু বল তিনি বলছেন যে আমি বরং অতিশয় আনন্দিত হব যখন আমি দুর্বল হয়ে পড়ব, কারণ আমার দুর্বলতায় ঈশ্বরের শক্তি আমার জীবনে অবস্থিতি করবে। হালেলুয়া। আর সেই মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি দিয়ে আমাদেরকে দৃঢ় করবেন, এবং ঈশ্বর আমাদের জীবনে দৃঢ় দুর্গ হয়ে থাকবেন। হালেলুয়া। তাই সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি এবং আমাদের দৃঢ় দুর্গ ঈশ্বর, তার কাছে আমাদের জীবন সমর্পিত করি। তিনি আমাদেরকে চালাবেন, পরিচালনা করবেন, আমাদের জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়ে তিনি আমাদেরকে পরিচালনা করবেন, আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে থাকবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন,
যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। যে ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। যে ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত आनंद। जिस घर में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। जिस घर में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। Jesus in the family, happy, happy home, happy, happy home, happy, happy home. Jesus in the family, happy, happy home, happy, happy home, happy, happy home, happy, happy home.